শুভ নবমী সবাইকে। আজকে এই ব্লগটা যখন পোস্ট করব দশমী হয়ে গেছে, দর্পণে মায়ের মুখ দেখা হয়ে গেছে, কিন্তু সত্যি সম্ভব ছিল না আমার নবমীতেই পোস্ট করা। বিকজ নবমীর দিন আমি আমার মেয়ে আমরা বনগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের আসছে ডেস্টিনেশন আমার বাড়ি, মায়ের নিজের বাড়ি থেকে ফেরার সময় হয়েছে আর আমি আমার বাড়িতে আসার সময় হলো। সো নবমীতে আমি মেয়েকে নিয়ে বনগাঁতে আমার বাবা মার কাছে পুজোর সময় যাচ্ছি। সো আজকে নবমীর প্রত্যেক বছর আমি যাই এবং ওখানে আমার বন্ধু বান্ধব, ছোটোবেলার সব বন্ধু বান্ধবরা, পরিচিত মানুষ তারা সবাই থাকে। এবং আমাদের যেহেতু পুজোটা নিজেদের মণ্ডপের নিজেদের পুজো আর কি, একদমই নিজেদের পুজো। আমার মা অনেকটাই ওই পুজোতে, আমার মায়ের পার্টিসিপেশন থাকে। সো পুজোটা তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব আমার এই ব্লগে। আমি ওই যেটা বলি যে এই পুজোর ব্লগগুলোতে আমার মনে হয় যে আমার নিজের ভয়েস ওভারের থেকেও বেশি, ভয়েস ওভার যেটুখানি যেখানে দেওয়ার আমি দিচ্ছি, কিন্তু তার থেকেও বেশি আমার মনে হয় যেন ওই যে লাইভ যে আওয়াজগুলো, ঢাকের আওয়াজ, ঘন্টার আওয়াজ, শাঁখের আওয়াজ, শব্দ, এইগুলো আমার মনে হয় ভিডিওতে থাকলে মানুষের দেখতে আরও বেশি সুন্দর লাগে। সো বনগাঁ যাওয়ার রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি। যারা ইউজুয়ালি যাও তারা জানো, দুধ ধার দিয়ে শুধু তাকালে সবুজ আর সবুজ, এবং দূরে কাশফুলও দেখা যাচ্ছে। সো এটা একটা অদ্ভুত বিউটি। সো মেয়ে তো ঘুমিয়ে পড়ে অ্যাজ ইউজুয়াল গাড়িতে উঠলে কিছুক্ষণের মধ্যে। তো মেয়ে ঘুমোচ্ছিল আর আমরা এই প্যান্ডেল, রাস্তার ওপর যে কটা প্যান্ডেল আর কি পড়ছে যেতে যেতে অন দ্য ওয়ে, সেগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি। তো এইটা একটা অন্যরকম অনুভূতি প্রত্যেক বছরই আমার হয় যখন আমি আমার বাবা মার কাছে আসি। যে মা দুর্গার তো আসল পুজো বা উৎসবটা তো আমাদের বাঙালিদের কাছে যে গল্পটা বা কনসেপ্টটা আমরা জেনে বড় হয়েছি, সেটা হলো মা তার বাবা মার কাছে আসে বছরে একবার তার ছেলে মেয়েকে নিয়ে। তো সেটা তো, এবং আমি যখন নবমীর দিন বনগাঁতে যাই সেদিন আমার মনে হয় যে হ্যাঁ, আমিও তো আসলাম, আর এখন মেয়েকে নিয়ে আসলে আমিও আমার সন্তানকে নিয়ে আমার মা বাবার কাছে আসছি। এটা হলো আমাদের বনগাঁ অভিযান সংঘের পুজো, যেটা তোমরা চলে গেল। আর এই হলো আমাদের হাটের পুজো, মতিগঞ্জ হাট খোলার পুজো। সো আমি ঢুকে গেছি এবং আমাকে দেখে মোটামুটি আমাদের আমার সম্পর্কের জেঠিমা হন, কাকিমা হন, পাড়ার যারা আত্মীয় স্বজনের মধ্যে পড়ে, তারা সবাই অবাক হয়েছে আমার মেয়েকে দেখে। এই যে ইনি যথারীতি এনাকে নামিয়ে দিয়েছি কোল থেকে, ইনি ঢাক বাজছে, ঢাকের পাশে দাঁড়িয়ে পড়েছে। এবার একটু পর তার দিদুনের কোলে সে বসবে। আমি যখন ঢুকলাম তখন নবমীর অঞ্জলি দেওয়া হচ্ছে, মা দিচ্ছে এবং মায়ের সাথে আরও যারা জেঠিমা, কাকিমা, ঠাকুমা, দিদিমারা আছেন তারা দিচ্ছেন। আর এইটা হচ্ছে আমাদের আমাদের হাটের পুজোর মা। ডাকের সাজ আমার ভীষণ ভালো লাগে। আমার এত বছরে যতবার মূর্তি হয়েছে, মায়ের প্রতিমা এসছে, এবছর আমার মনে হয়েছে যে সবচেয়ে ভালো সুন্দর লাগছে মাকে। আর আমরা যেহেতু দশমীতে বরণ করি মাকে, তো খুব উঁচু হলে বা খুব বড় ঠাকুর হলে আমাদের পক্ষে খুব অসম্ভব হয়ে যায় বরণ করাটা। এবারে মাকে বরণ করতেও আমাদের সবার সুবিধা হবে। খুব সুন্দর, যেমন মায়ের মুখ তেমনি ফিনিশিং ভীষণ ভালো লাগছে। আর আমি বাকি জিনিসগুলো তো বললাম যে ভয়েস ওভার আর বেশিক্ষণ দেবো না, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে নবমীতে। আর সবাই ভালো থেকো। দশমী তো এই পোস্ট যখন করব, দশমী অলরেডি অর্ধেক বেলা হয়ে গেছে, মায়ের যাওয়ার সময় বা ফেরার সময় হয়ে গেছে, আরও এক বছরের অপেক্ষা। তো দশমীরও একটা ব্লগ থাকবে বিসর্জন দিয়ে, বরণ দিয়ে, সেটাও তোমরা দেখতে পাবে। নবমীর ব্লগটা দেখতে থাকো আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকো পুনমের গল্প, ফেসবুকে হ্যাশট্যাগ পুনমের গল্প, ইউটিউবে চ্যানেল নেম পুনমের গল্প। ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। সবাই সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা এখন শুধু লাইভ মিউজিক বা লাইভ অডিও হবে, সো সেটা দেখতে থাকো। এবার সবাই ভালো থেকো, টাটা। তৃষা, আর একটা নাম কি? তোমার স্কুলে কোন নামে ডাকবে বলে দাও, স্কুলে কোন নামে ডাকবে? শারণ্যা। পানটা কেন ছবি দাও না? ओम अपनी बोलবেন ओम প্রজাপতি ঋষি গায়ত্রী চন্দ্র কর্ম দেবতা মহাবীর হবে ওম অগ্নি দেবতায় স্বাহা। যখন রাখতে দেবে ओम
প্রজাপতি ঋষি গায়ত্রী চন্দ্র গুরু দেবতা মহাবিদ ইউনিহমে পূর্ণমন্নান কর্মহান ওম বিশ্বদেবায় স্বাহা ওম প্রজাপতি ঋষি গায়ত্রী চন্দ্র কুর্ম দেবতা মহাবিধি বিনিহমে ওম সর্বদেবতা ভাই পঞ্চমাঙ্গিত ষষ্ঠমাঙ্গিত সপ্তমাঙ্গিত অষ্টমাঙ্গিত মহানবমাঙ্গিত গৌতম ঘোষ কাকুরি ঘোষ সর্বকৃষ্ণ ঘোষ কীর্তনু গ্রহ গুণাম গুহ শরণ্য গ্রহ আশ্রমপত্র মজুমদার স্বাগতা মজুমদার হরিত মজুমদার আশ্রম গোত্রস্য চন্দন বিশ্বাস মধুকল গোত্রস্য সুষমা বিশ্বাস শ্যামল বিশ্বাস মধুকল গোত্রস্য গঙ্গা হাটখোলা চিত্রী শারদিয়া গঙ্গা দেবী পূজা ধর্মানি অনুষ্ঠান ধর্মাপদান উৎসাদী নিঃশ্রদ্ধাম। এই আমি সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আমার ছোটোবেলার বন্ধু আসবে এবং ওর কিছু ভাই বোন সবাই মিলে, ভাইজিরা সবাই মিলে এবং আমার ভাই, আমরা সবাই মিলে বেরোবো। সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হচ্ছে এবং সেখানে আমরা এসছি মণ্ডপে, যথারীতি ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। বনগাঁতে ভিড় নিয়ে কিছু বলার নেই, ওটা বনগাঁতে মারাত্মক, মানে কলকাতার পর যদি কোথাও ভিড় পুজো হয় এই মফস্বলের দিক, উত্তর চব্বিশ পরগনা দিয়ে, তার মধ্যে একটি নাম বনগাঁ। এটা হলো আমাদের এবছরের সবচেয়ে সেরা প্যান্ডেল, যেটা তোমাদের যদি দেখাই ভালোভাবে এক্সপ্লোর করি তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে প্রতাপগড় মাঠে, এটা মানে কলকাতা যেমন ম্যাটার স্কোয়ার হয়, এটা হচ্ছে আমাদের বনগাঁর ম্যাটার স্কোয়ার, যেটা প্রত্যেকে ক্লান্ত হয়ে বন্ধু বান্ধব, বহু বছরের ছোটোবেলার বন্ধুরা, পুরনো প্রেম, নতুন প্রেম, সবাইকে নিয়ে সবাই বসে থাকে এখানে এবং গল্প করে এবং সবাই ঠাকুর দেখে ক্লান্ত হয়ে গেলে, পা ব্যথা হলে সেখানে তারা এখানে রেস্ট নেয়। প্যান্ডেলটা অপূর্ব, মানে অভূতপূর্ব, দারুণ করেছে, দারুণ, মানে মনে হচ্ছে যেন আমি অরিজিনালি মানে ঠাকুরের রাধা গোবিন্দ মন্দিরে ঢুকছি। এটা হচ্ছে হায়দ্রাবাদের বোধহয় কৃষ্ণ মন্দির করা হয়েছে, তো সেইটার যেটা এন্ট্রান্স দিয়ে সুন্দর করে সাজানো সব কিছু, মানে অপূর্ব হয়েছে অভিযান এই প্রতাপগড়ের এই পুজোটা আমি দেখেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। খুব সুন্দর বানিয়েছে, এই চলে যাস না এখানে ওখানে। তুই খাবি? তুই পেন মনে করে তুলেছিস? পেন মনে করে তুলেছিস? পানের দোকানে পেন থাকবে? মানে সিরিয়াসলি মানুষের কিছু তো মানে সত্যি সাধারণ কমন সেন্স নেই তো। পানের দোকানে পেন থাকবে দেখি।
আর এইটা যে ভিডিও ক্লিপ, এটা হলো আমাদের ঋষিপ্রাণায়া যে নতুন কমপ্লেক্স, সেখানে নবমীর দিন সকালে কুমারী পুজো হয়েছিল এবং সেই কুমারী পুজোর কিছু ভিডিও আমি পেয়েছি। এই আমার বন্ধু এসে গেছে, সমৃতা, আমার ছোটোবেলার বন্ধু, সাদা চুড়িদার পরা, যে মেয়েটি দাঁড়িয়ে আছে। ক্লাস 1 থেকে আমাদের বন্ধুত্ব, সো এখনও অবধি রয়ে গেছে, টিকে গেছে। আমরা সারা বছর দেখা করতে পারি না বিভিন্ন কাজের জন্য, ডিস্টেন্সের জন্য, কিন্তু এই দুর্গা পুজোর সময়টা বছরে একটা দিন আমরা মিট করবই। আরও বন্ধুরা অনেকে আছে, তারা আবার বিভিন্ন কারণবশত আসতে পারেনি। সো আমরা দুজন বেরোবো প্রত্যেক বছরই, এবং আমাদের ভাই বোন সবাইকে নিয়ে আমরা বেরোই, শুধু বন্ধুরা যে বেরোই তা নয়। আর সেইটা বন্ধুত্বটা রয়ে গেছে। এবার দুর্গা পুজো মানে খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং, তার সাথে ছোটোবেলার বন্ধুত্ব বা সব রকম যার যেটা যে ভালো বন্ধু তাদের নিয়ে বেরোনো, এটা তো আমার কাছে তো এটাই মানে হয়, আমার মনে হয় সবার কাছেই এটাই হয় অর্থ, যে দুর্গাপুজো মানে আড্ডা, দুর্গাপুজো মানে খাওয়া দাওয়া, দুর্গাপুজো মানে পুরনো বন্ধুদের সাথে বসে গল্প করা। তো এইগুলো বছরে যেহেতু সারা বছর সবাই আমরা সেভাবে সময় পাই না। তো সমৃতা আর আমি বেরোলাম, আমরা ঘুরেছি যতটুকু পেরেছি, বিকজ আমি আবার তাড়াতাড়ি চলে আসতে হয়েছে আমাকে টাইমের মধ্যে, বিকজ আমার মেয়ের একটা রাতে খাওয়ানোর ব্যাপার থাকে। আর সমৃতার ছোটোবেলা থেকে এই ব্যাপার, ও হাঁটু, আমরা হেঁটে হেঁটেই প্রত্যেক বছর ঠাকুর দেখি, বনগাঁর কালচারই এটা। কারণ এখানে ষষ্ঠী থেকে বড় 4 চাকা গাড়ি, টোটো সব বন্ধ করে দেয়, বিকজ যাতে কোনো গাড়ির কলিশন বা কোনো কিছু অসুবিধা না হয়, যাতে মানুষ হেঁটে ঠাকুর দেখতে পারে। সো সমৃতা প্রত্যেকবারই ঘামে, একটা হাতে রুমাল নিয়ে বেরোয়, আর ও লিপস্টিক যথারীতি প্রত্যেকবারই চলে যায়। তবে এবারে বোধহয় একটা স্মাচ প্রুফ লিপস্টিকও লাগিয়েছে, যেটা এখনও আমি দেখলাম যতটুকু লাস্ট অবধি যে ওর ঠোঁটে ছিল। জোকসা পার্ট, এটা তো ব্লগে আমরা মজা করি, করতে করতে এগোচ্ছি, সবাই মিলে গল্প করছি, হাসি ঠাট্টা করছি, এইটাই তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি কিছু অনেক সুন্দর মুহূর্ত। ব্লগের শেষে তো আমি দিই, এখানেও থাকবে, তো এটা তোমরা দেখতে থাকো। আমি মাঝে মাঝে ভয়েস ওভারটা এই জন্য দিচ্ছি, বিকজ ইন্ট্রোডাকশনের জন্য। যারা দেখবে তারা হয়তো বুঝতে পারবে না যে আমি কাদের সাথে বেরোলাম বা আমার বন্ধু বান্ধবকে, সেই জন্য আমি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। দেখতে থাকো পুনমের গল্প। সিল্ক